আপনারা যদি ধৈর্য সহকারে বসেন আমি বলবো, আপনারা কি বলেন? বলবো? যদি লড়াছড়া করেন তাহলে আমি বলতে অসুবিধা হবে। লড়াছড়া করবেন না তো ইনশাআল্লাহ? আরো বলবো ইনশাআল্লাহ। আপনাদের এলাকার নাম কি? তেলিগাতি। আল্লাহ তাআলা যেন তেলিগাতি মানুষদেরকে যেন বলতেছ, তেলিগাতি মানুষ শুনো, তোমাদের এলাকার মধ্য থেকে একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে জাহান্নামে। একজন আরেকজনকে দেখলে চিনবেন নি? চিনবেন না কেন? এলাকার মানুষ চিনবেন না? চিনবেন। এলাকার মানুষ একসাথে চলাফেরা করছে, একসাথে খানা খাইছে, একই হুজুরের পিছনে নামাজ পড়ছে, একই হুজুরের কাছে লেখাপড়া করছে। এর মধ্য থেকে একদল জান্নাতে, আরেক দল কোথায়? জাহান্নামে। জাহান্নামে। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, দয়া করে সকলে জোরে সোরে বলবেন। বলেন তো, যে বান্দা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে, নবীজির সুন্নতের উপর চলে, ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? জান্নাত। আর হুজুর বলেন কি দিবে? জান্নাত। জান্নাত দিবে। জান্নাত দেওয়ার পর আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইছো। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ গো, দুনিয়া থেকে এখন জান্নাতে আসলাম, জান্নাতে এসে তো সবগুলো নিয়ামত পাই নাই। আল্লাহ বলেন, ও জান্নাতীরা, কি বলো তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য এত প্রচন্ড শীতের মধ্যে ফজরের সময় আমি আল্লাহকে আল্লাহ বলে গিয়া মসজিদের মধ্যে গিয়ে সেজদা করেছো, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করেছো, এত গভীর রজনীতে কোরআনে মাজমাই গিয়া আমি আল্লাহর সুবহানাল্লাহ শব্দটা বলেছো, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছো, আমি আল্লাহর আল্লাহু আকবার এই স্লোগান দিয়েছো, আমি আল্লাহ বড় এই বড়ত্বটা তোমরা বলেছো। ও বান্দা, এত কিছু বলার পর, এত কষ্ট করার পর এখন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, আর তোমরা বলতেছো জান্নাতের মধ্যে কিছু কিছু নিয়ামত নাই লাগে। ও জান্নাতীরা বলো, কোন কোন নিয়ামত তোমাদের নাই নাই লাগে? তখন ওই জান্নাতীরা বলে, আল্লাহ গো, দুনিয়াতে তো আমার ভাই ছিল, বন্ধু ছিল, তাদেরকে তো আমরা দেখতেছি না, ও আল্লাহ তারা কোথায়? তখন আমার আল্লাহ বলেন, ও জান্নাতীরা শুনো, আমি আল্লাহ একটা সাকারা নামের একটা জাহান্নাম তৈরি করলাম, ওই সাকারা নামের জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তোমার ভাই এবং বন্ধু তাদেরকে আমি আল্লাহ আবদ্ধ করে রেখে দিলাম। জান্নাতীরা এবার বলতেছে, আল্লাহ গো, তাদের সাথে সাক্ষাৎ করতে চাই, আল্লাহ এমন একটি ব্যবস্থা করে দাও না, তাদের সাথে কথাবার্তা বলবো। আল্লাহ বলেন, মঞ্জুর করে দিলাম, যাও। আল্লাহ এমন একটি ব্যবস্থা করে দিল। কেমন ব্যবস্থা? জান্নাতি মুমিনরা ডান পাশে, জাহান্নামীরা বাম পাশে, তারা একজন আরেকজনকে দেখবে। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে কোরআনের ভাষায় প্রশ্ন করবে, আর জাহান্নামীরা কোরআনের ভাষায় উত্তর দিবে। এখন জান্নাতি মুমিনরা প্রশ্ন করবে একটা, আর জাহান্নামীরা উত্তর দিবে চারটা। তারা কোন কোন কারণে জাহান্নামে যাইবে এই চারটা কথা বলবে। কয়টা কারণ? কয়টা কারণ? জোরে বলেন, কয়টা? এবার হাত চারটা আঙ্গুল তুলে এবার বলেন আল্লাহু আকবার। এবার নারাজন বলেন আল্লাহু আকবার, আর বলেন আল্লাহু আকবার। চারটা বলবো এক এক করে। চারটা কাজ মানলে জান্নাত, না মানলে কোথায়? জাহান্নাম। এখন মানতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। বলবো? সকলে বলেন, বলবো? এখন বলতেছি। জান্নাতে মুমিনরা ওই পাশ থেকে প্রশ্ন করে। জান্নাতে মুমিনরা বলেন, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলতেছে, ও দোস্ত, এক এলাকায় আসছিলাম, একসাথে না খানা খাইছি, একই হুজুর না তোমার আমার নাম রাখছে, ও দোস্ত একসাথে না চলাফেরা করলাম, আজকে আমরা জান্নাতে তোমরা জাহান্নামে কেন? ও দোস্ত বলো বলো, কোন কারণে, কোন কোন কারণে তোমরা জাহান্নামে গেলা? তখন জাহান্নামীরা জাহান্নাম থেকে এক এক করে প্রশ্ন দিবে। এক নম্বর কারণ জাহান্নামীরা বলবে কালু, তখন জাহান্নামীরা বলে লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ জাহান্নামীরা বলতেছে,
দুনিয়াতে তারা নামাজ পড়ে নাই, দুনিয়াতে তারা মসজিদ এত টাকা পয়সা দিয়া, এত দান কইরা, এত সুন্দর করে বিল্ডিং বানাইলো, মসজিদ সাজাইলো, এরপরে ওই মানুষগুলো মসজিদের মধ্যে গিয়ে সেজদা করে নাই, মসজিদের মুসল্লি হয় নাই। এক নাম্বার কারণ ওরা আবার নবীদের হাদিস শোনাইছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতেরা শুনো, সর্বপ্রথম তোমাদেরকে কিয়ামতের দিন নামাজের হিসাব নিবে। এত তোমরা ঠিক ঠিক ভাবে নামাজগুলো পড়ে আসবা। নবীজির আরো হাদিস শুনাইছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হইল বেহেশতের চাবি, নামাজ হইল জান্নাতের চাবি। ওই জান্নাতি মুমিনরা জাহান্নামীরা এইদেরকে উলামায়ে কেরাম নবী রাসূল এই বয়ান দিত, কিন্তু এই জাহান্নামীরা কিন্তু নামাজ পড়ে নাই। এক নাম্বার কারণ, কয় নাম্বার কারণ? এইভাবে হাতটা তুলে বলেন আল্লাহু আকবার, আর বলেন আল্লাহু আকবার। এক নাম্বার কারণ। এবার দুই নাম্বার আঙ্গুল তুলে বলেন আল্লাহু আকবার। সবাই নারা দেন, বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার কারণ, জাহান্নামীরা বলতেছে ওয়ালাম নাকুম তুইমুল মিসকিন। দুই নাম্বার কারণ, জাহান্নামীরা বলতেছে তারা দুনিয়াতে মিসকিনদের হক আদায় করতো না, মাসাকিনদের হক আদায় করতো না। মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে যারা ব্যর্থ হয়ে যায়, ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা জাহান্নামে গেল। কয়টা কারণ বললাম? সংক্ষিপ্ত ভাবে বলতেছি। তিন নাম্বার কারণ এবং জাহান্নামের বলতেছে ওয়া কুননা নাখুদু মাল খায়দিন। তিন নাম্বার কারণ, জাহান্নামীরা দুনিয়াতে উলামায়ে কেরামের কথা মতো চলতো না, নবী রাসূলের কথা মতো চলতো না। তারা এমন একটি দলের অনুসরণ করেছে যে দল কোরআনের পক্ষ নিয়ে কথা বলে নাই, যে দল নবী রাসূলের কথা মতো চলে নাই, যে দল দ্বীনের দুশমন, স্বাধীনতার দুশমন, মুসলমানদের ইঞ্চি ইঞ্চি মিল্লাদের দুশমন। ওই দলের অনুসরণ করার কারণে আজকে তারা জাহান্নামী। কয়টা কারণ বললাম? চার নাম্বার কারণ আবার জাহান্নামের বলতেছে ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চার নাম্বার কারণ, হাসর তারা ওই জাহান্নামের বলতেছে চার নাম্বার কারণ, তারা হাসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না। আদাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারির মতো ঘরে ঘরে পড়বে, জিহ্বা নাভি পর্যন্ত জ্বলা পড়বে। আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে ওই কিয়ামতের দিন। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের দিন, ওই কিয়ামতের দিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। যে যাইবার জায়গা বোঝেন নাই, যে চলে যাইবার জায়গা। আসসালামু আলাইকুম ভাইজানেরা। উড়া ফুটে এইভাবে কি করে? হ্যাঁ, প্রস্রাব জরুরত চালে এটা ভিন্ন। চার নাম্বার কারণ বলতেছি ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চার নাম্বার কারণ, তারা হাসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না। আদাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারির মতো গড়বে, জিহ্বা নাভি পর্যন্ত জ্বলা পড়বে। আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে ওই কিয়ামতের দিন। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের দিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। জাহান্নামীরা বলতো নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা। না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামীরা নিজেই বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন। যখন ওই জাহান্নামীদের মৃত্যু হয়ে গেল, তখন তারা আফসোস করে বলতে চায়, হায় কেন আমরা নামাজ পড়ি নাই, কেন আমরা মিসকিনদের হক আদায় করি নাই, কেন আমরা হাসর বিশ্বাস করি নাই, মিজান বিশ্বাস করি নাই। এই চারটা না মানার কারণে আজকে তারা কোথায় গেল? আর জুরমান কোথায় গেল? আর যারা চারটা কাজ মানছে তারা কোথায় গেল? জান্নাতে। এখন আমরা চারটা কাজ মানবো নাকি ছেড়ে দিব? মানবো নাকি ছেড়ে দিব? আল্লাহ আমাদেরকে তৌফিক দান বলেন, আমিন। এখন আমি আপনাদেরকে একটি কথা বলবো। এই যে আয়োজন করা হইল মাহফিল, এই মাহফিলের মধ্যে মনে করেন হুজুর 2 মিনিট বইলা ফেলেন, বলেন, আপনি বলেন।
আমার বয়ান আছে, সমস্যা নাই হুজুর, এই 2 মিনিট কথা বলেন হুজুর। না না, বয়ান শেষ করেন। হ্যাঁ বয়ান তো শেষই করবেন হুজুরে। তো বলতেছিলাম আমরা এখনই কিছু সময়ের মধ্যেই মোনাজাত হয়ে যাবে, আর মোনাজাতের অপেক্ষা অবশ্যই আমরা থাকবো। হুজুর অল্প সময়ের মধ্যে শেষ করবেন, হুজুর শেষ করেন। আমি যে হুজুরে আমার একটা কথা বলছিল, হ্যাঁ? একটা কথা বলছিল যে যেহেতু এত সুন্দর বড় প্যান্ডেল, বড় আমাদের পীর সাহেবের সুযোগ্য সাহায্যদান আনছে, এখানে অনেকগুলো টাকা পয়সা তো গেছে, আপনাদেরকে তো কেউ বলে নাই। ঠিক আছে, এখন যেহেতু আমরা দূর থেকে এসেছি, আমার বাড়ি হলো ছিলেন, আমাদের তো যাতায়াত খরচ আছে। হ্যাঁ, আর সব মিলাই এখানে একটু সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে অতিরিক্ত কোনো কিছু বলা হবে না, শুধু একটা কথা বলতে চাই, যে কথাটা আপনারা সহজে বোঝার জন্য 2 মিনিটের ভিতরে আমি বলবো। আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন তাহলে আমি বলবো, আর যদি উঠা বসা করেন আমি বলবো না। বলেন আপনারা, বলবো? না না না, সকলে বলতে হবে, বলবো। আমি একটা হাদিস বলি, হাদিস শরীফের মধ্যে 2 জন মহিলার কথা উল্লেখ হয়েছে। একজন মহিলা নেককার আর একজন মহিলা হলো বদকার। নেককার মহিলা আল্লাহর অনেক প্রিয় বান্দি ছিল, তার নামটা সুন্দরভাবে জান্নাতি খাতার মধ্যে লেখা। ওই নেককার মহিলা একটা ভুল করছে। কি ভুল? একটা বিড়ালকে চোখের তলে 3 দিন ধরে বেঁধে রাখছে। বিড়ালটা না খাইতে খাইতে এক পর্যায়ে মৃত্যুবরণ করছে। মৃত্যুর আগে বিড়ালটা একটা দোয়া করছে, আল্লাহ, আমি হলাম সাধারণ প্রাণী, আমার প্রতি মহিলা দয়া না দেখাইয়া আমার প্রতি মহিলা জুলুম করছে, ও আল্লাহ তুমি তার বিচার করিও। আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতি খাতার থেকে নামটা কাটিয়া জাহান্নামী খাতার মধ্যে লিখে দিছে। জোরে বলেন না।